অশোকনগর প্রেস ক্লাবের বিশিষ্ট সাংবাদিক মাননীয় অমর চক্রবর্তী মহাশয়, তাকে এখানে থাকার জন্য, উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ। যেখানে প্রতিবন্ধী যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে গাড়ি দেওয়া হচ্ছে, অনুরোধ করবো শক্তি মৈত্র মহাশয়, পাশাপাশি এখানে আজকের দিন থেকে উদযাপনের জন্য মাদক বিরোধী দিবস পালন করা হচ্ছে। খুব ভালো লাগছে, অনেকদিন পরে মানে আমি অশোকনগরে রয়েছি বা এখন হয়তো শহরে থাকি, তাদের কাছে ছোটবেলার যে প্রেরণা বা তৈরি এরকম সংগ্রাম, এরকম মানুষজনের হাত ধরে আজকে যখন এমন একটা যখন কাউকে উৎসাহ দেওয়া দূরের কথা, মানুষকে সমালোচনা করতে প্লেয়ার হিসেবে অশোকনগর, কল্যাণগড়, পাশাপাশি হাবড়া, তাদের এই যে কৃষ্টি কালচার, যখন আমি বাইরে কোথাও শুনি বাংলা, এই যে অশোকনগর এবং হাবড়ার এই কালচার, এবং সেখানে দাঁড়িয়ে আবার যে অনুষ্ঠানগুলো এভাবে ফিরে আসছে, এবং এতদিন পরে আমি আসতে পারলাম আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, সেই দিবসের এই অনুষ্ঠান এবং যারা আয়োজন করেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও একটাই কথা বলবো, আমরা একা নই, আমরা সবাই একসঙ্গে আছি। মানুষ তাকেই বলে তখনই তার মানুষের পরিচয় হয়। মূর্তি রয়েছে, এমন সুন্দর একটি জায়গা। রাজীব সাহা পুষ্পস্তবক দিয়ে অনুরাক্ষ ভট্টাচার্য মহাশয়কে আসতে আহ্বান জানাবো এবং তাদেরকে সচেতন করব। তাদেরকে একটাই বার্তা করব, মোদিজি আমাদের যে উপদেশ দিয়েছেন নেশামুক্ত ভারতবর্ষ করতে, সেই সংকল্পিত হয়ে আমরা সবাই চাই, আমরা নেশামুক্ত সমাজটাকে করতে সাহায্য করি। দিবস এই উপলক্ষে উনি আমাদের এই অনুষ্ঠানকে আরো সাফল্য সংবর্ধনা জ্ঞাপন করতে বলবো। আজকে মানুষের পাশে থেকে কাজ করছেন, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই যারা বসে রয়েছেন অনেকক্ষণ থেকে এখানে আপনাদের প্রত্যেককে। এবং আমি আবারও কর্মকাণ্ডের আয়োজন করেছে তাদের সবাইকে আমি পুরস্কার জানিয়ে কয়েকটা বক্তব্য আমি রাখি। আজ মাদক দিবস অশোকনগরে হচ্ছে, এটা সারা বিশ্বে আজ এই দিনটাকে পালিত হয়। এই মাদক বিরোধীর যে আন্দোলন আমাদের, যেটা বলুন আন্দোলন, এটা রিকভারি এটা উপাসনা ফাউন্ডেশনের তরফে যে তাদের আজকে যে করেছেন, আমরা আমাদের অশোকনগরবাসী এবং হসপিটালের পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এখানে আজকে আপনাদের মূলত কি প্রোগ্রাম ছিল? আজকে মূলত বিশ্ব মাদক বিরোধী দিবস সারা ভারতবর্ষেই পালিত হয়। এই দিনটায় মানে মাদকের অপব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করা, সচেতনতামূলক প্রোগ্রাম। এই প্রোগ্রামটা মূলত প্রধানমন্ত্রীর যে সংকল্প নেশামুক্ত ভারত অভিযান, সেই উপলক্ষেই এই দিনটাতে আমরা আজকে পালন করেছি। উপাসনা ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের সকল স্তরের মানুষকে বার্তা পৌঁছানো যে নেশা একটা ভয়ঙ্কর ব্যাধি, এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সঠিক চিকিৎসার মাধ্যমে আমরা সুস্থ জীবনে ফিরেছি এবং আরও যারা সমাজের যেই সব পরিবার নেশার কবলে আক্রান্ত, তাদের সন্তানরা, তাদেরকে সুস্থ জীবনে ফেরানো, এটাই আমাদের মূল লক্ষ্য। এই প্ল্যাটফর্মে দীর্ঘ 15 বছর ধরে নিজে একজন রিকাভারিং অ্যাডিক্ট, তাই এই মর্মটা বুঝি। তাই এই ব্রত নিয়েছি জীবনের যে কটা দিন বাঁচব, সে কটা দিন নেশামুক্ত সমাজের জন্য লড়াই করে যাব এবং মানুষকে সঠিক পথ দেখাবো এবং সমাজকে সচেতন করব।
সেই কারণেই এই সচেতনতা শিবির করা। কারা কারা উপস্থিত ছিলেন? মূলত আজকে উপস্থিত ছিলেন মাননীয় আমাদের বিধায়ক ডক্টর সুময় হীরা মহাশয়, উপস্থিত ছিলেন অশোকনগর হসপিটালের সুপার অরুণ বালা মহাশয়, থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন। অনেক সহযোগিতা পেয়েছি এবং উপস্থিত ছিলেন সমাজসেবক, বিশিষ্ট সমাজসেবক বাপি মিস্ত্রি মহাশয়, আরও অন্যান্যরা। প্রচুর তাদের কাছ দিয়ে সাপোর্ট পাই এবং আমাদের সহযোগিতা করে। মূলত আমরাও তো একসময় এই নেশার কবলে আক্রান্ত ছিলাম, আমাদের পরিবারের লোকেরা অনেক কাঁদত কী করে পরিত্রাণ পাওয়া সম্ভব। কোনো একটি রিহ্যাব সেন্টার থেকে আমিও ভালো আছি, তারপর থেকে ভালো থাকার পরেই এই বোধ আমাদের মধ্যে তৈরি হয়, আমার মধ্যে, যে আমি নিজে যেমন ভালো আছি, আরও মায়েরা, আরও বাবারা অনেক আমার মতন আছেন, আমার মায়ের মতন, আমার বাবার মতন। তারা এই নেশার কবলে, তাদের পরিবার সর্বশান্ত, তারাও কাঁদছে সন্তান কীভাবে ভালো হবে। সেখান থেকে এই সংকল্প, সেখান থেকে এই নিজের কাছে নিজের প্রতিজ্ঞা, এই প্রতিষ্ঠান তৈরি হয় উপাসনা ফাউন্ডেশন, এবং অনেক মানুষ এখান থেকে ভালো আছে। তারা এখানে উপস্থিত আছে, প্রচুর লোক ভেতরে, আপনারা দেখতে পারবেন। আজকে গেস্ট হয়ে এসছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর এরকম মানুষ তারা এখানে উপস্থিত আছে। তারাই আমাকে সহযোগিতা করেছে এই ব্যাপারটা। আজকে কী বার্তা দিতে চাইবেন? সমাজের প্রতিটি স্তরে, আমি একা নই, এটা আমার একার কাজ নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে বলবো এই ব্যাপারে ঝাঁপিয়ে পড়তে, আমাদের পাশে থাকতে। এটা একটা সামাজিক অবক্ষয়। নেশার কারণে যুব সমাজ প্রায় সর্বশান্ত। এই যুব সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। হয়তো এই বোঝাটা আমি আজকের দিনে বয়ে নিয়ে বেরিয়েছি, কিন্তু এরকম প্রচুর মানুষ আছে যারা এই কাজ করে থাকে। তাদের প্রত্যেককে আজকে 26শে জুন মাদক বিরোধী দিবস এর অভিনন্দন জানাই। আমরা সকলে ঐক্যবদ্ধ প্রয়াস, আমার একার দ্বারা কখনোই এই কাজ সম্ভব নয়। আসুন সকলে মিলে নেশামুক্ত সমাজ গড়ে তুলি। পরিচয়টা? আমার নাম সঞ্জয় দে, উপাসনা ফাউন্ডেশনের একজন মেম্বার, এবং এটা ঈশ্বর প্রদত্ত কাজ। আমি বলতে পারি না আমি এখানকার অথরিটি চেয়ারপারসন। হ্যাঁ, এই নেশা ছেড়ে থাকার সৌজন্যে এই সম্মান আজকে আমি ফিরে পেয়েছি। সকলকে আমার এই ভালো থাকার সকলকে আমি অভিনন্দন জানাই, যারা আমার পাশে ছিল আগামী দিন, আজকের দিনও আছে, এবং তাদের সাহায্য ছাড়া আমি এইভাবে এই পথ চলতে পারতাম না। ধন্যবাদ।